দেখো এটা আমার কয় নাম্বার? ২৫ নাম্বার অঙ্ক। তাহলে আমরা আগের মতোই কাজ করব। এটাকে আমরা কি করব? সূত্রের মতো করে তৈরি করব। আর এই সূত্রের মতো করে তৈরি করতে আমাদের এই যে A এবং B কে আমাদের একটু ধরে নেওয়া লাগবে। না হলে আমাদের সূত্র পড়বে না। এটাই নিয়ম মনে করো যে। তাহলে আমরা ধরি। ধরো লেটস আমরা কি ধরবো? এই যে A সমান তো আমাদের বইয়ে ধরছে। A এর সাথে কত আছে? cos। তার মানে এখানে ধরবা হলো r cos টাই ধরবা। থিটা ধরো এটা। আর B সমান কি ধরবা? B এর সাথে কত আছে? sin। তাহলে আর কি ধরবা? সাইন ধরবা। সাইন কত? থিটা। এটাকে একটু ১ নাম্বার দাও আর এটাকে একটু ২ নাম্বার দাও। তারপরে কি করবা? এই যে ১ এর উপর স্কয়ার করবা, যোগ করবা ২ এর উপর স্কয়ার করবা। যদি আমরা করি এই পাশটা আমরা একটু আগে লিখি। তাহলে আর স্কয়ার কত হবে আমাদের? cos স্কয়ার থিটা, cos স্কয়ার থিটা প্লাস আর স্কয়ার কত হবে আমাদের? sin স্কয়ার থিটা। আর এই পাশে বাম পাশটা আমরা ওই পাশে লিখতেছি। তাহলে a স্কয়ার হবে আর কত হবে আমাদের? b স্কয়ার হবে। লিখলাম। লেখার পর দেখো এখানেও আর স্কয়ার আছে, এখানেও আর স্কয়ার আছে। তাহলে একটা আমরা আর স্কয়ার কমন নিলাম। তাহলে কত হবে? cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা এ মেরে হবে হলো স্কয়ার প্লাস কত? b স্কয়ার। আমরা সবাই জানি এই cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা সমান কত লেখা যায়? ১ লেখা যায়। তাহলে আর স্কয়ার হবে এই পাশে a স্কয়ার প্লাস কত? b স্কয়ার। অর্থাৎ আর তাহলে স্কয়ার যদি সমান ওই পাশে যায় আমরা কি জানি? রুট হয়। তাহলে a স্কয়ার প্লাস কত? b স্কয়ার। তাহলে আর মান আমরা পেয়ে গেলাম। আমাদের আরেকটা মান লাগবে। আমাদের আরেকটা মান একটু বের করা লাগবে। তাহলে এখন কি করবা? ২ এ ভাগ দিবে হলো ১ দিয়া। ২ নং যদি আমরা ১ দিয়ে ভাগ দিই দেখো তো কেমন হয়? তাহলে ২ নম্বরে আছে আর sin থিটা ডিভাইডেড ১ নম্বরে আছে আর cos থিটা। তাহলে ২ এর এই পাশে আছিল b এরকম। তাহলে আর কাটা। তাহলে sin থিটা বাই cos থিটা সমান আমরা কি জানি বলো? tan থিটা b বাই কত? a। অর্থাৎ থিটাটা আমাদের লাগবে তো। তাহলে tan ওই পাশে গেলে কি হবে? ইনভার্স হবে। tan ইনভার্স কত? b বাই কত? a। এই মানগুলো আমাদের একটু কষ্ট করে বের করে নেওয়া লাগবে। আচ্ছা, তাহলে মান বের করার পরে এখন দেখো আমরা এখান থেকে কাজ করি। আমি একটু এই পাশ থেকে লিখি dx। তাহলে a সমান আমরা কত ধরেছি? এই যে এই জিনিসটা লেখো। তাহলে r cos থিটা তার সাথে আছিল আমাদের cos কত আছিল? x। আমরা b সমান কি ধরেছি? r sin থিটা। তাহলে r sin থিটা আগের থেকে ছিল আমাদের কত? sin কত আছিল? x। তারপর আমরা কি করতে পারি? আমরা rটা কমন নিতে পারি। তাহলে dx আমরা যদি rটা যদি কমন নিই তাহলে cos থিটা ইনটু cos কত? x sin থিটা প্লাস ইনটু কত? sin কত? x। তারপরে এই rটা আমরা একটু সামনে নিলাম। 1 বাই কত লিখলাম আমরা? r লিখলাম। উপরে কত? dx। আর এটার সঙ্গে একটা সূত্র লেখা যায়। কেমন সূত্র? সূত্রটা হচ্ছে যে এরকম সূত্র। তাহলে আমি যদি তোমাদের এভাবে লিখি cos a প্লাস cos ইনটু cos b প্লাস sin a প্লাস কত? ইনটু sin কত? b। এগুলো কিন্তু ইনটু এই যে লাগাইনা আছে না? ইনটু শুধুমাত্র এটা আমাদের কি? প্লাস। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে এরকম। ধরো cos a মাইনাস কত? b। এটা হচ্ছে আমার কি? সূত্র। তাহলে দেখো আমরা লিখি cos এটা আমরা একটু x ধরবো, x মাইনাস কত? থিটা। আচ্ছা, তাহলে দেখো তারপর আমরা কি করি? 1 বাই r। তারপরে আমরা কিন্তু সবাই জানি তাহলে 1 বাই cos এটা কার বিপরীত? সেকের বিপরীত। তাহলে sec কি লিখবো আমরা? x মাইনাস কত? থিটা। আমাদের কত আছিল এই পাশে? এই যে dxটা এই যে এখানে লিখলাম আমরা। আচ্ছা, তারপরে সূত্র লেখো 1 বাই r। তাহলে সূত্রটা কেমন? সূত্রগুলা এই যে তোমাদের এই অধ্যায়ের নাম কি? 10 নম্বর অধ্যায়। 10 নম্বর অধ্যায়ে প্রথম পৃষ্ঠায় অনেকগুলো সূত্র লেখা আছে। আমাদের পড়ছে কোনটা বলো? d বাই dx sec x এটা পড়ছে। তাহলে sec x এর সূত্র কি বলো? sec x ইনটু কত? tan x। আমি কিন্তু এটাই এখন কি করব? লিখবো। তাহলে এই পৃষ্ঠাটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। তোমরা কিন্তু মানে তোমাদের টেবিলের সামনেও থুতে পারো আর যদি মুখস্থ থাকে তাহলে তো খুব ভালো। আচ্ছা, তাহলে আমরা সূত্রটা কি দেখলাম? sec x ইনটু tan x। তাহলে এটা হচ্ছে আমার এখানে x এর ভূমিকা পালন করবে। তাহলে আমরা লিখি sec x বলতে x মাইনাস থিটা ইনটু tan x। tan x বলতে x মাইনাস কত? থিটা। সূত্র লিখলাম। আচ্ছা, যেহেতু আমরা ইন্টিগ্রেশন করে দিলাম আমাদের একটা কি আসবে বলো? ধ্রুবক আসবে। সেটা হচ্ছে আমাদের কি? c।
এখন সুন্দর করে মানটা বসে দাও 1/r, r এর মান আমরা কষ্ট করে বের করেছি। এই যে r সমান √/² প্লাস কত আমাদের b²। তাহলে √² প্লাস কত b², সেকেন্ড ব্র্যাকেট থাকলো। তাহলে sec x, x এর মান তো আমরা বের করেছি কি না, আমরা কিন্তু থিটার মান বের করেছি। তাহলে এক্সটা ওরকমই থাক। থিটা সমান আমরা কি বের করেছি, tan ইনভার্স b বাই কত a। তাহলে tan ইনভার্স কত আমাদের b বাই কত a। আচ্ছা, তারপরে ইন্টু আছে, ইন্টু দিলাম। তাহলে tan x এর মানটা ওবি থাক, থিটার মান হচ্ছে tan ইনভার্স কত b বাই কত a প্লাস কত c। এটাই আমার কি বলো অ্যান্সার। আশা করি অঙ্কটা বুঝছো, একদম কিন্তু সহজ ছিল।